এখন বাজে বিকাল অলমোস্ট 5:30 আর ত্রিপুরার টিটিএডিসির যে ভোট আজকে সংগঠিত হয়েছিল, আমরা আজকে পুরা ত্রিপুরা এডিসির ভিতরে বিভিন্ন বুথের ভিতরে যেসব র্যাগিং বা কি কি হয়েছে না হয়েছে টুকটাক ছোট ছোট ক্লিপে নজর রাখবো। এর ভিতরে পুরা ত্রিপুরা রাজ্যের মোটামুটি অলমোস্ট সবগুলো জায়গার ভিতরে সুন্দরভাবে এডিসি ভোট সংগঠিত হয়েছে, কিন্তু দুই একটা জায়গার ভিতরে একটু আপত্তিজনক ঘটনা ঘটছে এবং আমাদের বক্সনগরের এরিয়ার একটা বুথের ভিতরে নাকি একটা কিছু বিস্ফোরণ হয়েছে। আমি ডাইরেক্ট কইেন না, কারণ নাহলে ভিডিও ডাইরেক্ট কপিরাইট আইব। তো হালকা করে একটা নজর রাখুন আজকে ত্রিপুরা টিটিআইডিসির ভোটের সমস্ত কলিং বুথের উপরে এবং পুলিং বুথের উপরে, এবং মানুষজনের কিতা কইছে না কইছে সব কিছু একটা ভিডিওর ভিতরে আপনারা দেখবেন। চলেন ক্লিপটা একটু শুরু করি। জিততে আসছি, জিততে যাবো। কত পার্সেন্ট মার্জিনটা থাকবে আপনার আশা? একদম রেজাল্ট যদি খারাপ হয় তাহলে 10,000 বেশি লিড দিব। বিজেপিকে পাহাড়ের কেউ চাইতেছে না, আর সিপিএম তো নাই বললে। আমাদের ইলেকশন আছে এখানে প্রোটোকল বাইঙ্গেছেরা আমরা এমএলএ স্যার প্রোটোকল বাইঙ্গেছেরা আমরা এমএলএ স্যার এখানে আইছে প্রোটোকল বাংছে এমএলএ স্যার আমি ক্যান্ডিডেট एमएलए सर प्रोटोकॉल तोड़ के आया एमएलए জয় সম্পর্কে আমার থেকে বেশি আমার বিরুদ্ধে আমার পিছনে যারা শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত ষড়যন্ত্র করছেন তারা বেশি আশাবাদী যে আমি নিশ্চিত জয়ী হচ্ছি। কারণ এর জন্যই তো আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে ওরা আক্রমণ করার চেষ্টা করছে, যদিও প্রতিহত হয়ে গেছে সব জায়গাতে। এবং এর সাথে সাথে আমার নামে শেষ পর্যন্ত অপপ্রচার করলো, আমি নাকি অ্যারেস্ট হয়ে গেছি, এআই দিয়ে ফটো বানিয়ে বিভিন্ন জায়গাতে ছড়ানো হচ্ছে। আমাদের কর্মীর মনোবল ভাঙার একটা ষড়যন্ত্র করছে, কিন্তু ওনাদের শেষ চেষ্টাও কিছু কাজে আসবে না। সারা রাজ্যের খবরটা পুরোপুরি আমার কাছে নেই। আমাদের বিজেপির কেন্দ্রীয় অফিস, আমাদের আগরতলা কেন্দ্রীয় অফিস থেকে ওরা মনিটরিং করছে, সেখান থেকে আপনার ডিটেলস পাবেন এবং সামান্য কিছু খবর পেয়েছি। তো আমি শিমনাথ তমাকারি এবং বুজ্জংনগর ওয়াকিনগর কেন্দ্রের খবরটা কিছু কিছু বলতে পারবো। প্রথম দিকে কিছুটা সমস্যা হয়েছিল, কোথাও এজেন্ট ঢুকতে পারেনি। পরবর্তী সময় প্রশাসন সাহায্য করেছে, এজেন্ট ঢুকেছে। এই যে ইয়ে দেখেন অবস্থাটা, হ্যাঁ, এরা ওই আমার বাড়ির নিচে তহজুল হোসেন, তহজুলকে এমএলএ। এরপরে আমার বাড়ির কাছে এক গাড়ি লাঠি লয়েছে, লাঠি সব তার বাড়ি कर रहे हैं ना, एक विधायक होके तो कम से कम इसका तो कॉमन सेंस रहना चाहिए। इस तरह से आके रुका है, इसका पीजी को मारा है, मेरे पीजी को मारा है, मेरे ड्राइवर को मारा है, उसको गुंडे की तरह घेराव किया है। कार्यकर्ता एक है हमारा, उसको भी मारा, सामने मारा। तो मैंने पूछा तुम एमएलए हो, तुम्हारे सामने कैसे मारा उसको? मैं समझ नहीं पा रहा, वो लोग मारे। हम वायलेंस नहीं चाहते, क्योंकि जिस तरह से सुबह से अच्छी तरह से इलेक्शन हो रहा है, ठीक वैसे ही होना है। सुबह से अच्छे से इलेक्शन हुआ है, और जो भी कुछ अभी घटना हुआ है, जो भी नहीं, आप अभी एमएलए के घर में आपका जितना फोर्सेस है भेजिए और तुरंत उसको उठाना है अभी। ठीक है।
अगर एमएलए ही अगर ऐसा करके वायलेंस करने के लिए उसका कोशिश ड्राइवर करते को हैं, तो हम भी तो उसको कह सकते ड्राइवर हैं को बोल के मुझे मेरा हाथ पकड़ा है, मेरे ड्राइवर को उसका ड्राइवर ही नहीं मरा है। हाथ में कुकरी भी है, कुकरी। और जो मोबाइल हम जब रिकॉर्ड किया था ना, तब हमारा मोबाइल छीन के डिलीट किया। वो डिलीट फाइल पे जाके भी परमानेंटली डिलीट किया। ऊपर से गाली वाली भी दे रहा है। पूरा वन टैक्सी जैसा आके पूरा हमको गिर लिया पूरा। ये देखिए एमएलए खुद एमएलए ऐसा गुंडा की तरह किसी को रोक सकता है? हेलो, हर जगह में उसका वीडियो है पूरा मेरे पास। मैंने तो डीजीपी साहब को भी भेज दिया है। आप तुरंत एक्शन लीजिए इसको। ठीक है उसका पूरा एक्शन। इलेक्शन अभी 2-3 मिनट के बाद खत्म हो जाएगा इसमें। लेकिन इस टाइम में वो खत्म ही होने वाला है। আর শেষে অবশ্যই যদি আপনি ভিডিও দেখে থাকেন, আপনি যদি টিটিআইডিসির ভোট দৈন্য একজন জনগণ হয়ে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন যে আপনি কোন জায়গায় ভোট দিচ্ছেন, যদি আপনার ইচ্ছা হয়। এবং এইবার টিটিআইডিসিতে সামনের 5 বছরের ভবিষ্যৎ এর হাত কোন নেতৃত্ব পাইব, এটা কি ত্রিপুরা মাথা পাইব, না বিজেপি পাইব, না সিপিএম পাইব, না কংগ্রেস পাইব, কে পাইব, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।